গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকালবেলা মেয়ে স্কুল চলে গেছে। আর দেখো আমার ছেলের মজা, দেখো ঘুম থেকে উঠেছে, ছাদে নিয়ে এসেছি ওকে। হালকা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তবে রোদের ভাবটাও একটু আছে, সেই জন্য আমি ভাবলাম যে ছাদে কাপড়গুলো মেলে দিই। তো সেই জন্য ছাদে কাপড়গুলো আমি মেলে দিয়েছি অলরেডি। ছেলের আর দিদি কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো, আর তো আমি বললাম যে আমি মেলে দেবো, বৃষ্টিটা কমেছে তাই একটুখানি চলে এলাম। আর দেখো আমার ছেলের অবস্থা, দেখো জলগুলোতে লাফাচ্ছে, দেখেছো কেমন? সত্যি বলো, এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। এখন ছোটবেলাতে আমরাও কত এরকম লাফানো ঝাঁপানো করেছি। বেটু জলে হাত দেবে না, এরকম স্কুল থেকে ইচ্ছে করে ভিজে ভিজে চলে আসতাম বাড়িতে, বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগতো। আর আমার ছেলে এখন এইগুলো করছে, তো জলে একদম ছপাক ছপাক করছে, তো দেখে খুব নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ওই লাইফটা তো ফেলে এসেছি, চাইলেও আর ফিরে পাবো না। বাচ্চাদের যখন দেখি বাচ্চারা এরকম করছে তখন সত্যি খুব ভালো লাগে, জানো তো। কিন্তু এটাও ঠিক, ঠান্ডা লেগে যাবে এখনকার বাচ্চাদের, তো সেটাই। এই দেখো জুতোটা হাতে নিয়ে নিয়েছে, পাথর ঢুকে গিয়েছিল। দেখেছো ছাদটার কি অবস্থা হয়েছে জানো? এই ছাদটা আমাদের 2-3 বার করে করা হয়েছে, জল ছাদ যেটা বলে, কিন্তু তবুও দেখো ছাদের কি অবস্থা। নতুন করা হয়েছে তবুও দেখো কীরকম চারিদিকে ফেটে ফেটে গেছে, ছাদটার কি অবস্থা হয়েছে। গাছগুলো দেখো হাওয়া দিচ্ছে, কি সুন্দর দুলছে। চলো এবার নিচে যাওয়া যাক। নিচে চলে আসার পরে জানো তো, আর আমার কোনো কিছু ক্লিপ তোলা হয়নি। তো সেই দিনের আর কোনো শ্যুট করা হয়নি বলে সেই দিনের ক্লিপগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে শুক্রবার, আজকে সকাল থেকেই আবার স্টার্ট করলাম। আগের দিনের ক্লিপটা রেখেছিলাম এই কারণেই যে ওটা একটা খুব সুন্দর একটা মানে স্মৃতি ছিল, তো সেই কারণে আমিও তোমাদের সাথে সেটা শেয়ার না করে পারলাম না, সেই জন্য আমি ওই ক্লিপটা রেখে দিয়েছিলাম আগে। আর আজকে সকালবেলাতে রোদ দিয়েছে অনেকটাই, মানে সকালবেলা জানো তো, যখন মেয়ে স্কুলে চলে গেল তারপরে তোমার বৃষ্টি হচ্ছিল একটুক্ষণ, তারপরে আবার রোদ দিয়েছে। মানে রোদ দিয়েছে বলতে সেরকম রোদ দেয়নি, কিন্তু বৃষ্টিটা কমেছে। আকাশের অবস্থা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আমি সব জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে মেলতে এলাম, আর ছেলেও ঘুম থেকে উঠে গেছে। আর কি জানো তো, ওই যে জুতোগুলোর কাচলাম মেয়েটার স্কুলের, কালকে তো শনিবার, তো ও আমাকে বলছিল যে মা জুতোগুলো একটুও নোংরা থাকলে কিন্তু আমাকে প্রেয়ার লাইন থেকে বাইরে বের করে দেবে। তো আমি খুব রিক্সের সাথে আজকে জুতোগুলো কেচেছি, জানো তো। সকাল থেকে বৃষ্টিও হচ্ছে, আর তারপরে তোমার মাঝে মধ্যে কিন্তু হালকা রোদও উঠছে। তো আমি জানি না আর আজকে জুতোগুলো শুকোবে কিনা, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম যে রিস্ক নিয়েই কেচে নিলাম জুতোগুলো। কালকে শনিবার, কালকে যদি না, মানে কালকে ওর ওই পিটি শ্যুজগুলো আছে, যদি না ও ঠিকঠাকভাবে পরে যায় প্রপার ড্রেস, তাহলে কিন্তু ওকে খুব বকবে। তো সেই জন্য ভাবলাম যে না, ঠিক আছে চলো রিস্ক নিয়েই করে নিই। আর যদি না সেরকম রোদ দেয়, বৃষ্টি যদি হয়, তাহলে বাড়িতেই, মানে পাখা তো কন্টিনিউ চলছে, ওখানে নিশ্চয়ই শুকিয়ে যাবে। তো খুব রিস্কের সাথে কেচেছি। তো তোমার মেলে দিলাম, আর এদিকে দিদি কাপড়গুলো মেলে দিয়েছে, কিন্তু এমনভাবে মেলেছে বলবে যে শুকোবে না তাড়াতাড়ি, মানে খুবই হাওয়া দিচ্ছে। তো একটুখানি আমি ওই জন্য ভালো করে মেলে দিচ্ছি, ক্লিপগুলো দিয়ে দিচ্ছি। দিদি একটা করে ক্লিপ দিয়ে গেছে, উড়ে যাবে, তো সেই জন্য আমি করছি। আর ওইদিকে আমার ছেলে দেখো, ছেলে চারিদিকে কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছে, ছাদে ঘুরছে। ওর ছাদে আসতে খুব ভালো লাগে। বালতিটা নিয়ে নিল, ও মায়ের সাথে সাথে, ওর দাদুর সাথে সাথে কাজ করতে ওর খুব ভালো লাগে, জানো। আর আমি আর কি করছে জানো, ওই যে ছাদে যে তোমাদেরকে দেখালাম সিমেন্টগুলো তোমার উঠে গেছে, সেইগুলো সেই ছোট ছোট সিমেন্ট কুচিগুলো নিচ্ছে, একসাথে জড়ো করছে, 1 2 3 এরম বলে বলে কাউন্ট করে করে। তো তারপরে তোমার ইয়ে করছে, ফেলে দিচ্ছে নিচে। ওর ওইটাই মজা লাগছে। তো ওই সব খেলছে, আর আমারও এদিকে কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভালো করে মেলে দিলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আশা করি শুকিয়ে যাবে। জুতোগুলোও অনেকটা শুকিয়ে যাবে, টেনে নেবে আশা করি। তারপরে
তোমার বৃষ্টি হলেও কোনো ক্ষতি নেই। তো ওইদিকে ছাদে ওই জন্য কাপড়গুলো মেলে দিয়ে এবার নিচে যাব, নিচে গিয়ে তোমার চলো নিচে যাই। তো নিচে চলে এসে একটুখানি পাস্তা বানালাম আজকে। শ্বশুরমশাইও খাবেন, আমিও আর আমার মেয়েও, তিনজনে। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওর পরীক্ষা চলছে তো ওই জন্য এখন 11:30টায় ছুটি হয়ে যাচ্ছে। তো চলে এসেছে, তারপরে ছেলেকে তো আমার অলরেডি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এলাম এখন আমি, এই যে আমি পাস্তা নিয়ে বসেছি খেতে, আর আমার ছেলে দেখো একটা একটা করে নিচ্ছে আর খাচ্ছে। তো ও খাবে কম, ফেলবে বেশি, যাই হোক কী আর করা যাবে। তো আমি এই যে পাস্তাটা একটু সস নিয়েছিলাম, টমেটো কেচাপটা নিয়েছিলাম, ওই জন্য একটুখানি ভালো করে বেশ মিক্সড করে নিচ্ছি। পাস্তাটা না হলে কেমন একটা ফিকে ফিকে টাইপের লাগে। আর আমার ছেলে দেখো ওই যে নিচে একটা পড়ে গেছে, ওটা নিয়েই ও মরলি করছে। যত সব মানে যখনই আমরা কোনো জিনিস খাবো বা কোনো জিনিস নিয়ে আসবো, ওর আগে চাই জানো। দেখো কেমন খাচ্ছে, বসে বসে ওই চামচটাতে নিয়েও খেতে পারবে না, তবুও যেহেতু আমরা কাঁটা চামচ নেব ও নেবে। তো ওই চামচটাতে দেখো, যতক্ষণ না চামচটাতে দেবে ততক্ষণ ও ওরকম করে ফেলেই যাবে। চকলেট, কে চকলেট খায়? ওটা কি বেলুন? ওটা কি স্কোয়ার? বেশিক্ষণ করবো, আরো করবো? ওটা কি স্টার ফিশ? ওটা কি, ওটা কি বলো, তুমি জানো বলো, বলো এটা কি তুমি বলো। হুইল, হুইল, দ্য হুইল অন দ্য বাস গো, হয় না? এটা কি? বেচারার মুখে আছে, এখন বলতে পারবে না। ওটা ডলফিন। তুমি এটা বলো কি এটা? না, জগ না, এটা মিল্ক। ওর যখন যেমন মন হয় জানো, খেতে বসে ওই যে দেখলে, আসলে বইটা পড়ছে কেন বলো তো, টিভিতে রাইমস চলছিল, ওর ওই ABCD ওগুলোই দেখাচ্ছিল আর কি। তো ও বসে গেল বই নিয়ে, দিয়ে একটুখানি পড়লো, তারপরে ওই যে আবার খেতে খেতে ওর যখন যেমন মন যায় তখন সেটাই করে। তারপরে আবার ওর দিদি যখনই চলে এসেছে তখন ওর দিদিকে বলছে যে আমার পিঠে চাপ, মানে ওর দিদির পিঠেও ও চাপে সবসময়, সেজন্য ও এখন ওর দিদিকে বলছে যে আমি এখন ঘোড়া হচ্ছি, দিদিয়া পিঠে চাপ, দিদিয়া পিঠে চাপ করছে। ওই দেখো ওরকম করে খেলছে, ওতে ওর কি মজাটাই যে লাগছে কি বলবো। তো ওইভাবে ও খেলছে জানো, আবার ওইভাবে ও নিয়ে নিয়ে বলবে আমি নিচে যাব, আমি উপরে করব, চারিদিক ঘুরবে আর কি। ওকে নিয়ে নিয়ে ওর বাবা তারপরে ওর দাদু ওরকম করে, তো সেই জন্য ও এরকম করবে। ওই দেখো বলছে যে চাপ, কি মুশকিল বলো তো। তো যাই হোক ওরকম করতেই থাকে ওরা দুজন মিলে। তো এবার সন্ধেবেলা হয়ে গেছে একটু, আর সন্ধেবেলাতে তোমার ছেলেকে দুধটাও খাইয়ে দিলাম। আর বাবা আমাদের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসে, তো আজকে ওর জন্য একটু ডিমের চপ এনেছে। তো মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু খাবো, সেই জন্য আমি এই ডিমের চপটা নিয়ে নিলাম। আর একটু সস এনেছে, টমেটো কেচাপটা দিয়ে ডিমের চপটা খেয়ে নেব। চলো খেতে খেতেই তাহলে ব্লগটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রেখো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।